এই একটা রাত্রি ইবাদত করব, বছর হলো 60, 70, 40, কিন্তু এই বছরের মধ্যে আবার উম্মতের 800 বছর হায়াতে যা বরকত না হয়েছে, যে 700 বছর হায়াতে যে বরকত না হয়েছে, শুধু ওই জমানার আখিরি পয়গম্বরের শুধু একটা রহমতের ছোঁয়া জমিন যে কদম মুবারকে মিশে যাবে, এই জমিনের ধুলি বালি, ওই জমিনের আলো বাতাসে, ওই জমিনের দিনে রাত্রির মধ্যে এমন এক রহমত মিশে থাকবে গো মা, এমন এক রহমত মিশে যাবে গো মা। ওই জমানার মধ্যে, ওই ধুলি বালির মধ্যে মানুষটা মাথা ঠেকায়া একটা সেজদা করলে, ওই রাত্রে একটু কেঁদে উঠলে, ওই জমানায় মুহাম্মদের রাহমাতুল্লিল আলামিনের কদম লাগা ওই জমিনের বরকতে, ওই সেজদায় 1000 বছর ইবাদতের সওয়াব মেমরি বানায়া ওই জমানার 60 বছরের উম্মতের আমল নামার কলবের ভিতরে ঢুকায় দাও। কিয়ামত পর্যন্ত সবগুলি মাহফিলকে যদি একসঙ্গে জোড়া দেওয়া হয়, তো একটা ফজরের নামাজের ব্যাকআপ সবগুলি মাহফিল মিলেও কিয়ামত হয়ে গেল, আবাদান কালে একটা ফজরের নামাজের কাজা হয়ে যাওয়া আল্লাহর দরবারে অপরাধের ব্যাকআপ, এই অপরাধ থেকে আপনাকে মুক্তি দিয়ে আল্লাহর কাছে নাজাত করে দিবে, এই নামাজটার কাফারা করে দিবে, সবগুলি মাহফিল মিলেও সম্ভব না। মাহফিলের খাসাইস হলো এটা শুনলে সওয়াব হবে, কিন্তু না শুনলে। আর নামাজের খাসাইস হলো, নামাজের খাসাইস হলো পড়লে সওয়াব হবে, আল্লাহর হুকুম পালন হবে, ফরজ আইন পড়তেই হবে, আবার না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের ভয়াবহ আযাবের মধ্যে, আগুনের মধ্যে পুড়তে হবে, জ্বলতে হবে, গোটা জাহান্নামের মধ্যে আসামি হয়ে এই জাহান্নামের মহা শাস্তি ভোগ করতে হবে। মাহফিলে না আসলে 1 বছরও জাহান্নামের আগুনে জ্বলতে হইবে, এমন কোন নসিহত বা এমন কোন শর্ত সাপেক্ষ নেই। কিন্তু নামাজটা না পড়লে, এইটা একদম পবিত্র আল্লাহ পাকের কালামের ভাষা, আমার নবীর আহাদিস নবীর ভাষা, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো বাবাজিরা আমার, এই জন্য আমি দোয়ার লগ্নে বলতে চাই, এখনো যাদের নিয়ত আছে, মানে এখনো নিয়তের ভিতরে ফজরের নামাজটা নাই, আচ্ছা আজকে একটা প্রেমের পরীক্ষা হবে মাহফিলে। প্রেমের পরীক্ষাটা হলো আজকে শাবানের চাঁদ, আলহামদুলিল্লাহ অত্যন্ত মর্তবাময় দিন। এক হলো আমরা গত দিনটাও আমরা সবে মেরাজের দিনে ছিলাম, আল্লাহ আমরা মেরাজের মাস পাওয়ার মতো তৌফিক করেছে। আর আজকের রাত্রটা আমরা শবে বরাত। আমার বাবাজিরা, পর্দার আড়ালের আমার মায়েরা, এই শবে বরাতের রাত্রটা এমন একটা রাত, এমন একটা ফজিলত এই রাত্রের মধ্যে আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দান করে দিয়েছেন। রাত্রটাকে আপনার আমার জন্য লাইলাতুম মুবারাকা বানায় দিয়েছেন। হযরতে নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে রওনা করলে, পথির মধ্যে একজন মহিলা রাস্তার মধ্যে জার করে কাঁদে। আল্লাহর নবী মুসা ওই মা মহিলার কিনারে গিয়ে ওনার একটু পার্শ্বে গিয়ে দাঁড়ালে, কান্না দেখে ওনার অন্তর বড় মায়া লাগলো, জানতে চাইল, মা কেন গো রাস্তার কিনারায় এমন করে কাঁদে? ওই জমানার নবী মুসার উম্মত ওই মহিলা কেঁদে কেঁদে বলতেছে, না বাবা আমি কাঁদি, তোমারে বললে কি লাভ, তুমি রাস্তা দিয়া চলে যাও। হায়রে আল্লাহর নবী মুসারে যদি পাইতাম, আমি রাস্তার কিনারায় চোখের পানিতে মুসারে আমার আত্মার দুঃখ গুলি খইলা বলতাম। মুসারে পাইলে বলতাম, মুসার উম্মত কিন্তু কোনোদিন মুসারে দেখে না আর কি।
দূরে থেকে ওনার কালেমা পড়ছে, অন্য অন্য উম্মতের কাছে শুনে ঈমান আনছে, কিন্তু প্র্যাকটিক্যাল প্রত্যক্ষভাবে নবী মুসার উনি কোনোদিন দেখে নাই। তো কইছে বাবা তোমারে কইলে কি লাভ হইল, তুমি তোমার রাস্তা দিয়ে চলে যাও বাবা, আমার ডিস্টার্ব করো না। আমি যদি মুসারে পাইতাম মনের দুঃখটা আমি খুইলা কইতাম, কাইন্দা কাইটা বুঝাই আমি মুসারে বলতাম। মহিলা কথা কয় কার সঙ্গে? সবাই বলি না কার সঙ্গে কথা বলে? ওখানে মহিলা বলতেছে মুসারে যদি পাইতাম। মুসা একটু মুচকে হাসে, মা আমার সঙ্গে বলা যায় না? না বাবা না, আমার সময় ডিস্টার্ব করো না, আমার সময়ের মধ্যে তুমি বিভিন্ন ভাবে আমার পেরেশানি দিও না বাবা রে, তুমি চলে যাও, আমি আমার মনের দুঃখ হলে রাস্তা চলে কান্দি। আল্লাহ যদি কোনোদিন মুসারে আমারে পাওয়ার মতো সুযোগ করে দেয়, ওই দিনে মনের দুঃখ খুইলা কম, বুঝতে পারছেন? মুসারে যদি পাই, মুসা আলাইহিস সালাম কয় আমি যদি আরো হাজারো বুঝাইতে চাই, আজকে এই মহিলা যদি নাসর হয়ে লাগছে আমারে, আমি যদি মুসা নিজে সারাদিনও সাক্ষী দে, মহিলা এটা বোঝার চেষ্টা করবে না, আর আমার এটা বলাটা ফলপ্রসূ হবে না। তো মুসা চিন্তা করছে আমি আর পরিচয় দিয়েও লাভ নাই, মহিলা যদি দেখে আমার বুঝতেছে না। তা মুসা মনে করছে তোর পূর্বতে চলে যায়। তো মা আরেকবার জিজ্ঞেস করছে বলা যায় না মা? তো না না মুসারে ফাইলে বলতাম বাবা তুমি আমার ডিস্টার্ব করো না। এই সময় ওই জমানা আরেকজন লোক রাস্তা দিয়ে চলে যায়, তো কনভারসেশন দুইজনের কথাগুলি তিনি শুনলেন। একটু সামনে আগাইয়া গেলেন, ধীর পদে সামনে আগাইয়া নবী মুসা ওই মহিলার সামনে গিয়ে দাঁড়ায় গেলে, গিয়ে ভালো করে কথাগুলি শুনলেন। উনি কথাগুলি শুনে এই মহিলা যে মুসাকে চিনে না, উনি ডিটারমাইন্ড হয়ে গেলে, উনি হয়তো জীবনে কোনোদিন মুসার পরিচয় পায়নি, মুসারে কোনোদিন তার চোখ দিয়া দেখেনি। ওই লোকটা ধীর পদে গিয়ে ওই মহিলার সামনে দাঁড়ায় বললেন মা তুমি কি আল্লাহর পয়গম্বর মুসারে চিনো না? কোনা বাবা কোনদিন মুসার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। ওই লোকটা দাঁড়ায় কয় মা এতক্ষণ যার সঙ্গে তুমি কথা বলছো তিনি আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর নবী মুসা। তুমি তো চিনো না মা, তুমি তো তার সামনেই কথা বলতেছো। মহিলা তাই নাকি? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কদম জড়ায় ধরছে, হুজুর নিশ্চয় আমার ভুল হয়েছে, আমি আপনাকে দেখি নাই কোনোদিন, আমি আপনার পরিচয় জানি না বাবা, বারবার আপনাকে ফিরাই দিতে চাইছি, আপনি আপনার পথে চলে যান, বারবার বিদায় দিচ্ছি, আমি মনে কোনো কষ্ট নিয়ে না, আমার মাফ করে দেন বাবা, আমার মাফ করে দেন। তাই মুসা আলাইহিস সালাম কয় কি হয়েছে মা, কত একটু কো বাবা আমার একটা ছেলে মারা গেছে আজকে 7 বছর। আমি শুনছি আল্লাহর নবী মুসা নাকি জুতার পিতা ছিল, এইটা নিয়ে আল্লাহর লয় কথা। জুতার পিতা আল্লাহর পিতারা ছিঁড়ে গেছে গিয়া পথ চলতেছিলাম, একটা মেট্রো পথ, একটা একদম ছোট্ট জীর্ণশীর্ণ রাস্তা, এই রাস্তার চলার ভিতরে কিছু জমি জমা পড়লো, তো লাইল পার হইতে হইলো। আল্লাহ লাইলের উঁচু নিচুতে পাড়া পইরা হঠাৎ করে জুতাটা স্লিপ কেটেছে, আল্লাহ আমার এই জুতার ফিতার উপরে খুব প্রেসার পড়ছে, আল্লাহ ফিতারা ছিঁড়ে গেছে, আল্লাহ যদি জুতার ফিতার ব্যবস্থা করে দিতেন, আল্লাহ যদি জুতার ফিতার ব্যবস্থা করে দিতেন। ওই যে লাইলের উঁচু নিচুতে পাড়া পইরা ফিতার উপরে চোট পড়ছে, ফিতারা ছিঁড়ে গেছে, আল্লাহ তোর পর্বত দাঁড়ায় কই আল্লাহ আমার জুতার ফিতারা যদি একটু ফিরাই দিতেন। চিন্তা করছেন নি? হায় রে জীবনে যদি একবার পাইতাম, জীবনে যদি একবার আমার আল্লাহরে পাইতাম, না জানি যাচ্ছে কি জানি গুরুত্বপূর্ণ কথা কই আত্মা জোড়াইতাম, হেবার তো ভাইয়া জুতার ফিতা লয় কথা কয়, কথা বুঝতে পারছেন? আল্লাহ নেই মুসা কি লয় কথা কয় জুতার ফিতা। হায় রে, আর জীবনে একবার কথা বলার সুযোগ নসিব নাই। আমার বাবাজিরা হযরতে নবী মুসা আলাইহিস সালামকে ওই জমানার উম্মত ডাইকা বলে বাবা
আপনি নাকি জুতার ফিতাটাও ছিঁড়ে গেলে আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ যেন এর ব্যবস্থা করে দেন, এর প্রতিকার আল্লাহর কাছে আপনি বিভিন্ন ভাবে সমাধান আল্লাহর কাছে ভিক্ষা চান। সুতরাং নবী আমার, আপনার কাছে আমার আরজি, 7 বছর আগে আমার একটা সন্তান মারা গেছে, আমি সইতে পারি না। আমার সন্তানটা নাবালেগ অবস্থায় মারা গেছে, আল্লাহ কেন সন্তানটারে নিয়ে গেল, এইটার বিরহ আমি সইতে পারি না। আল্লাহর কাছে সাজদায় পড়ি, কাঁদি, রাস্তার কিনারায় চোখের পানি ফেলে সারাদিন রাত আমি গড়ায় গড়ায় কাঁদি। কিসের বান তুফান, কিসের ঝড় বৃষ্টি, কিসের বর্ষাকাল, কিসের শীতকাল, কোনো কালে আমার কান্না নিবারণ হয় না। বাবা, আল্লাহ কেন আমার নাবালেগ সন্তানটারে নিয়ে গেল? আপনি নাকি জুতার ফিতা ছিঁড়ে গেল, আল্লাহর সঙ্গে কথা বলে, মুসা আমার ছেলেটা নিয়ে আল্লাহ ফিরাইয়া দিব। আমি আমার ছেলের বিয়োগ ব্যথায় আমি তার বিরহ সইতে পারি না। আমার নাবালেগ সন্তানটারে যদি একটাবার দেখতাম, আপনি তোর পর্বতে গেলে আমার সন্তানটা লয়া আমার আরজি আল্লাহর কাছে পেশ করে এর প্রতিকার আল্লাহর কাছে ভিক্ষা চাইবে। আল্লাহ যেন আমার সন্তানটার একটা বিহিত ব্যবস্থা করে আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ কইরা তোর পর্বত আমার আল্লাহর কাছে আমার আর যেটা পেশ করেন। আপনি তো একটা জুতার ফিতা ছিঁড়ে গেল, আল্লাহর কথা কইতারেন, আর আমার যেটা সন্তান মারা গেছে, জুতার ফিতা ছিঁড়ে গেল, আল্লাহর কথা কন, আর আমার একটা সন্তান মারা গেছে। তো নবী মুসা কয়, মা তোমার কাছে একটা কথা জানতে চাই, কয় বছর যাবত কাজ বলছো? 7 বছর। তো যখন তোমার ছেলেটা মারা যায় কোন হালাতে ছিল? নাবালক অবস্থায়। নাবালিক ছিল, বয়স কত ছিল? 200 বছর। এইটা শুই না নবী মুসা আলাইহিস সালাম রাস্তার কিনারে একটু হাসবে না কাঁদবে, মানে উনি কি করবেন এইটাই যেন ওনার কাছে মানে রীতিমতো ওনার কাছে রহস্য বলে, এটা গুর রহস্য বলে মনে হইলে কয় কি 200 বছর বয়সে মারা গেল, ছেলে নাকি নাবালেগ অবস্থায় মারা গেছে। বুঝতে পারছেন কি অবস্থায় মারা গেছে? নাবালেগ। আর নাবালেগ সন্তানটা আল্লাহ কিনে নিয়ে গেল, কান্দে। আল্লাহর কাছে তার শেষ হয় না, মানে আল্লাহর কাছে এটা খুব তার কাছে দুঃখ লাগছে, আল্লাহ কাজটা ঠিক করে নাই, আমার নাবালেগ সন্তান কাইরা নিয়ে গেছে, অভিযোগ শেষ হয় না। রাস্তার কিনারে কাঁদে 7 বছর ধরে। মুসা কোনোদিনই রাস্তা দিয়া গেলে তখনই মুসার কাছে এই আরজি পেশ করবো, আল্লাহ কিরে আমার নাবালেগ সন্তানটা নিয়ে গেল। বুঝতে পারছেন? সবার নিশ্চয় মনে আছে নাবালেগ সন্তানের বয়স কত? এটা কইতে কষ্ট লাগে। পয়সা এটা কি আসলে নাবালক না সাবালক? বলেন তো, নাবালিক না সাবালক? আমার বাবাজিরা, কেন বোঝার জন্য বলছি, আসলে ওই কালের তুলনায় হিসাব করলে নাবালিকই হয়, তবু সাবালক। কিন্তু কেন বুঝাইছি, ওই কালে মানুষের বয়স ছিল 700 বছর। 700 বছর সর্বনিম্ন, মোটামুটি বয়স 300-400 বছর ছিল। বুঝতে পারছেন? মোটামুটি। কিন্তু এটা আমার নবীর জামানায় সেটা স্থির হয়ে গেল। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওমরু উম্মতি বাইনাস সাব'i ওয়াস সিত্তিন, আমি নবীর উম্মতের গড় বয়স 60 থেকে 70-এর মধ্যে করে দাও। এই আমাদের হায়াতের গন্ডি, আমরার বয়স হলো 60 থেকে 70। 60 থেকে কি ব্যাখ্যা দিতে যাইবো না আমি, মহিলার কথা একটা বিষয়, যে মাসটাতে আসছি এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি বাবাজিরা আমার। তো মহিলার এই কথা শুনে মুসার চোখের কিনারে পানি চলে আসলো। মহিলার বলে কি, তো উনি এই কথা আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহর সঙ্গে অনেক প্রশ্ন করলেন, কথা বলেন, আল্লাহ মহিলা ছেলেটারে চায়, ছেলেটারে ফিরাই দিলে কি হয়? আল্লাহ, মহিলা তো বলতেছে নাবালিক অবস্থায় নিয়ে গেছো, তো নাবালিক অবস্থায় বাচ্চাটা নিয়ে গেলা, মহিলাও সইতে পারে না, 200 বছর বয়স, তথাপি ওনার কাছে যে নাবালিক মনে হচ্ছে, তো উনি তো তার বিরহ সইতে পারে না, একটাই ছেলে, আবার নাবালক রয়ে গেলে গিয়ে। আল্লাহ
200 বছর বয়সে। তো মুসা আলাইহিস সালাম অনেক আরজি করছে আল্লাহর কাছে। তো কনভারসেশনটা আমি 1 মিনিট শোনাই। আমার বাপজিরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কালাম করে আবার এই রাস্তা দিয়ে রওনা করেছে। মহিলা রাস্তার কিনারায় বসা, যেই মাত্র মুসারে দেখছে দূর থেকেই মনের পরখে, মনের অনুরাগে আল্লাহর দরবারে বুক ভরা আশা বাইদা মহিলা মুসাকে কাছে পেয়ে একটা সান্ত্বনার বাণী শুনবে, বারবার মুসার কদমের প্রতীক্ষা করে চেয়ে রইলেন। মুসা আসতেছে, কদম যেন আসতেছে, মহিলার চক্ষু যেন বারবার অপেক্ষার স্ফুরণ ফোরায় না। যখন মুসা নবীর কাছে, মুসা মহিলার কাছে চলে আসলো, ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুসা আলাইহিস সালাম। আল্লাহর নবী মুসা, আমি অভাগী, আমি দুঃখিনী মায়ের রেজাল্ট কি? আমি দুঃখিনী মায়ের রেজাল্ট কি? আমার নাবালেক সন্তানের কি হয়েছে? নাবালেক সন্তানের জন্য আমার জন্য এই ব্যবস্থা কি করছেন? মা, এটা নিয়ে অনেক কথা কইছে আল্লাহর সঙ্গে, তো নিশ্চয়ই আমার ফায়সালা করে আসছে। ও মা রে, ফায়সালা কি করবো, তুই আমার কথা একটু শোন। কি আল্লাহর কাছে যথেষ্ট আরজি করছে। আল্লাহ, মহিলাটা কাঁদে, রাস্তার কিনারে কাঁদতেছে। আল্লাহ, 200 বছর বয়স, নাবালক মানুষটা আপনি যদি ফিরাই দিতেন। মহিলার তো রাত কাটে না, দিন কাটে না, 7 বছর রাস্তার কিনারে কাঁদে। ও আল্লাহ, একটু কি আমার কাছে বিষয়টা বলবেন, কি করা যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মুসা, ও মুসা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র চিরস্থায়ী বিধান হলো, মানুষ যখন আমার হুকুমে দুনিয়া থেকে চলে আসে, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, এই আখিরাতের দেশে মানুষগুলি ঢুকতে পারে, কিন্তু বের হওয়ার কোনো ক্ষমতা না। খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। ও মুসা, এটা আমি আমার লৌহে মাহফুজে আমার কুদরতি কলমে চিরস্থায়ী করে লিখে দিয়েছি। এখানে আসতে পারবে, কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং মুসা, এটা আবার কলমে চিরদিনের জন্য চির বরাদ্দ হয়ে গেছে, আর দ্বিতীয়বার ফিরে দেওয়ার সুযোগ নাই। আল্লাহ মহিলা যে কয় ছেলেটা এই নাবালেগ আছিল, এটাকে তোমার মায়া লাগছে না? আল্লাহ কয়, মুসা শোন, এমন একজন নবীর ওয়াজ তোর কাছে আমি করবো আজকে, এমন একজন নবী সম্পর্কে তোর বলবো। মুসা, ওই নবীটা এমন একটা নবী রে মুসা, ও মুসা, তিনি আমি রাব্বুল আলামিনের প্রিয় নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, আমি রাব্বুল আলামিনের অন্তরের মধ্যে একটা মহব্বতের জালুয়া জ্বলে উঠলো। আমি রাব্বুল আলামিনের মনের মধ্যে কুনতু কানজান মাখফিয়া, আমি ছিলাম গুপ্ত খাজিনা। আমি আমার প্রকাশ করার জন্য, কেন জানি নিজের প্রকাশের জন্য অন্তরের মধ্যে জজবা শুরু হয়ে গেল, প্রেম শুরু হয়ে গেল, কিন্তু প্রকাশটা করব কোথায়? চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, যখন নাই তখন নাই, দিন নাই, রাত্র নাই। ও মুসা, আমি আল্লাহর আরশ কুরসি লৌহ কলম কিচ্ছু নাই। আল্লাহ কিছুই তো নাই, কার কাছে প্রকাশ করব, কি বলবো, কাকে বলবো, বলতেই তো কিছু নাই, আমি ছাড়ার কিছুই নাই। তখন আমার ভিতরে আমার প্রকাশের জন্য একটা বিশাল, আমি আল্লাহর মধ্যে জজবা, ইশক, একটা প্রেম, একটা মহব্বতের একটা তরঙ্গ শুরু হয়ে যায় আমার ভিতরে। আমার ইশকে অন্তরটা বিগলিত হয়ে যায়, আমার অন্তরের মধ্যে মহব্বতের জোয়ার দিবানিশি আমারে ওই জোয়ারে প্রেমের আবেশে পাগল করে ফেলে। মুসা রে, ওই মহব্বতটা কোটি 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 বছর অন্তরের মধ্যে আমি অনুভব করতে করতে প্রেমের এই আগুনে, প্রেমের এই তরঙ্গে, প্রেমের এই আকর্ষণের মধ্যে মিশতে মিশতে পড়তে পড়তে এরপরে আমি চিন্তা করলাম, এই মহব্বতটারে একটাবার দেখতে চাই, ভিতর থেকে আমারে পুরায়,
ভিতর থেকে কে আমারে সারাক্ষণ এই তার প্রেমের মধ্যে মিশায় রাখে। এই প্রেমের মধ্যে মহব্বতের মধ্যে আমি আমার মিশায় রাখলে শান্তি পাই, নাইলে যেন আমার অন্তর পুইরা সাই সাই হয়ে যেতে চায়। মুসা এমন ভাবে আমার মধ্যে এমন একটা প্রেম সারাক্ষণ আমার পাগল করে রাখে। এখন এই প্রেমটা আমি বের করলাম। আমি তো ইন্নী আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। তোমরা মানুষেরা, আমার সৃষ্টি প্রাণীরা প্রেমকে অনুভব করতে পারে কিন্তু দেখতে পারে না, কিন্তু আমি আল্লাহ ওহু আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। এই প্রেমটা আমি অনুভব করেছি আর সিদ্ধান্ত নিয়েছি জিনিসটাকে একবার দেখতে চাই। এই বলে আমার প্রেমটাকে বের করলাম। আমার মোহাব্বতটা আমি আমার চোখের সামনে কুদরতি জালওয়ার সামনে তুলে ধরলাম। যেই মাত্র নজর করছি, এই যে নজর গেছে, এই প্রেম গোপন ছিল, এইটাই ছিল যেন ভালো। যেই মাত্র দেখছি, ও মুসা, দেখা যেন আমার সরো জ্বালা তৈরি হলো, এমন প্রেম বেড়ে গেল। প্রেমের তৃষ্ণা একটা সেকেন্ডের জন্য আর নিবারণ হলো না। আমার নজর, প্রথম নজরটাই দেখার ভিতরে আমার ৭০,০০০ বছর চলে যায়। এইভাবে ৭০ লক্ষ বছর নজর করলাম, আর প্রতি একবারে ৭০ লক্ষ বছর নজর করলাম, ৭০ লক্ষ বার নজর করলাম, আর প্রতি একবারে সময় চলে গেছে ৭০,০০০ বছর। ৭০ লক্ষ বার, আর প্রতি একবার নজরের ভিতরে আল্লাহর সময় চলে গেছে কত বছর? ৭০,০০০। মুসা এরপরে সিদ্ধান্ত নিলাম, না, এই প্রেম আর গোপন করলে আমি সহ্য করতে পারবো না। এই বিরহে আমার অন্তর পরে ছাই হয়ে যাবে। যার দিকে তাকাইলে আমি আল্লাহর আত্মা শান্তি হয়, আমি আল্লাহর মন শান্তি হয়, আমি আল্লাহর মনের মধ্যে একমাত্র সারাক্ষণ স্বস্তিরতা, আমি আল্লাহর মনের মধ্যে যেন একটা পরম পরম তৃপ্তির আবেশ আমি আল্লাহর সর্ব অন্তরকে জড়ায় দেয়, না দেখলে সইতে পারবো না। এই জন্য এই প্রেমকে আর গোপন করব না। এই প্রেম চিরজীবন আবাদন কাল সর্বসময় সর্বক্ষণ চলবে। তখনই আমি ওই মহব্বতের উপরে যার দিকে নজর করে করে কোটি কোটি বছর প্রেম করলাম, নজরের মহব্বতের মধ্যে মিশায় রাখলাম। এবার আমি আল্লাহ, ওই প্রেমটা চিরদিন চলবে, এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না। তখন ওই মহব্বতের উপরে আমি আল্লাহর ভিতরের মহব্বতের উপরে আস্তে করে নাম বসায় দিলাম, বন্ধু বানায় দিলাম, নাম বসায় দিলাম, নাম হয়ে গেল মুহাম্মদ। মুসা আমি আল্লাহর ভিতরে থাকতে এইটাই ছিল আমি আল্লাহর আত্মার মহব্বত, আর এইটাই আমি বাইরে দেখতে গিয়ে প্রেম এমন বাড়ছে। এই প্রেম আর এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে এক মুহূর্তের জন্য, একটা নিমিষের জন্য সেই প্রেমটা আমার থেকে কোনো অবস্থাতে আর জুদা হলো না। প্রেমের তৃষ্ণারও বেড়ে গেল। মুসা এরপরে নিয়ত করেছি প্রেম আর কোনো দিন এক সেকেন্ডের জন্য থামবে না। এটা শুরু হয়েছে, এটা সর্বজগতের মধ্যে এই প্রেমটা আমার চলতেই থাকবে। আমি আল্লাহর আত্মার ভিতরের মহব্বতটাই বাইরে এই প্রেমের মধ্যে মিশায়া এইটারই নাম বসায় দিয়েছি, নতুন সাইনবোর্ড বসায় দিয়েছি, নতুন নামাঙ্কিত করে দিয়েছি। আমি আল্লাহর ভিতরে থাকতে এটাই ছিল নাম মহব্বত, আর এইটাই বাহিরে আইসা নাম হয়ে গেছে মুহাম্মদ। সুতরাং নবীটার কাউনারে মুসা, তিনি আমি আল্লাহর ভিতরে থাকতে মুহাব্বত, বাইরে আইসা মুহাম্মদ, ভিতরে থাকতে মুহাব্বত, বাইরে আইসা মুহাম্মদ। ও আমার বাবাজিরা, সুতরাং প্রথম নম্বরে মনে রাখি, আমার দয়াল নবী হলো আল্লাহর ভিতরের মুহাব্বত। সবাই বলে আল্লাহর ভিতরের মুহাব্বত। তিনি আল্লাহর আত্মায় থাকতে নাম মুহাব্বত, আর বাইরে আইসা মুহাম্মদ। আবার বলি, আমার আল্লাহর আত্মার কুদরতি আত্মার ভিতরে থাকতে মুহাব্বত, আর বাইরে আইসা। এই জন্য নবীরে ভালোবাসলে ডাইরেক্ট কারে ভালোবাসা হয়ে যায়? কারণ নবী তো ডাইরেক্ট আল্লাহর আত্মার ভিতরের মুহাব্বত। এই জন্যই নবীরে ভালোবাসা ডাইরেক্ট আল্লাহর আত্মার ভিতরের মুহাব্বতটাকে ভালোবাসা হয়ে যায়। বাবাজিরা আমার, করিন কুনতুম
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহর ভালোবাসতে চাও, আমার নবীরে ভালোবাসো, নবীর গোলামি করো, নবীর ইত্তেবা করো। সারাক্ষণ ছেলে মেয়ে ভাই বেড়াতো স্বামী পুত্র সহায় সম্পদ এমনকি নিজের জানের চাইতে বেশি ভালোবাসো। ও দুনিয়ার মানুষেরা, আমার নবীরে ভালোবাসবা, সরাসরি এটাই আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আমারে নিয়ে আর টেনশন নাই। নবীরে যারা ভালোবাসবা, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাকে ভালোবেসে আর দূরে থাকতে পারি না, তোর শিওরে হাজির হয়ে যায়। সর্ব মাগফিরাতের দরজা দিয়া আমি আল্লাহ তোর জীবনের সব অপরাধ ক্ষমা করে তোরই আমি আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় নেই, বন্ধুটারে আমি আল্লাহর ওলিউল্লাহ বানায় দিই। নবীর ভালোবাসাই বন্ধ করি, আমি আল্লাহর ওলিউল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ। তাইলে এই নবীরে ভালোবাসতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? যেই সকল বেয়াদবরা বলে নবী আমার মতো, আমরা এই সকল বেয়াদবদেরকে ঝাঁটা মারতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আরে কোন নবীই আমার নবীর মতো না, আর হইবে কেমনে? আমার নবী তো আল্লাহর ভিতরের, সবাই বলে আল্লাহর ভিতরের মোহাব্বত। তিনি বাইরে আইসা মোহাম্মদ, ভিতরে থাকতে মোহাব্বত, বাইরে আইসা, আরো জোরে ভিতরে থাকতে মোহাব্বত, বাইরে আইসা। আবার আল্লাহর শোনান, নবীর শোনান, রহমতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। আমার নবী হলো, আমার নবীর পরিচয় হলো, নবীর ঠিকানা হলো, নবীর আসল মূল ঠিকানা হলো তিনি আল্লাহর ভিতরের মোহাব্বত। নবী সৃষ্টি হয়েছে আল্লাহর মোহাব্বত থেকে। নবী সৃষ্টি হয়েছে কি থেকে? আল্লাহর মোহাব্বত থেকে। এই ভিতরে থাকতে এটার নাম ছিল মোহাব্বত, আর তিনি বাইরে আইসা মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার বাপজিরা, নবী মুসা আলাইহিস সালাম কয়, ও আমার মা তুমি শোনো, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা রে, তুমি 200 বছরের সন্তানটারে ওই মহিলার কথা শুনে আমারে নাবালেগ বলে বারংবার আমার কাছে ফিরিয়ে দেওয়ার আরজি করতেছো। ওই যে আমার প্রিয় বন্ধু, আমার ভিতরে থাকতে মোহাব্বত, বাইরে আয়েশা মুহাম্মদ। ওই নবীটার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70। কিসের 200 300, কিসের 400 500 700 800? এই হায়াতের কাছে উম্মত গুলি পৌঁছবে না। এরা তো 60 থেকে 70 এই গড় বয়সের মধ্যে কবর দেশের যাত্রী হয়ে যাবে। মুসা, এই মহিলা এই বিষয়ে তোরে প্রশ্ন করবে, আমি আল্লাহ কথাগুলি তোরে বলে দে, তুই শুনি আলো। যখনই তিনি প্রশ্ন করবে, এবার তাকে কথাগুলি আমি আল্লাহর জবানের এই পবিত্র বাক্যগুলি, কালামগুলি ওই মা মহিলারে জানায়া দিস। কি জানায়া দিবে শুনে? এবার মহিলা কি প্রশ্ন করে আর নই মুসা কি জানায়? মহিলা যেই মাত্র কয়, আল্লাহ বলছে এই নবীর উম্মতের হায়াত হলো 60 থেকে, মনে আছে? মহিলা কি বলছো? সত্য এটা, ঘর সত্য, মানে আল্লাহ বলছে। কি বলো তুমি? এটা তো বয়স হইল 60 থেকে 70। এই জমানার ছেলে মেয়েরা বালেগ হয় 200 বছর পার হইলে, আর তুমি কি বলতেছো এটার বয়স 60 থেকে 70? আচ্ছা বাবা, আল্লাহ নবী মুসা আপনার কাছে একটা প্রশ্ন করি, কি আল্লাহ কি আপনাকে করতে থাকো, এই নবীর উম্মতগুলো কোন দাড়ি মুছ গজাইবো? বুঝতে পারছেন? প্রশ্ন করছে, এই নবীর উম্মতগুলো কোন দাড়ি মুছ উঠবো, গো ফুটবে? এটা কি কোন গুফটে উঠবে? মহিলা প্রশ্ন করেছে। দ্বিতীয় নম্বর একটা প্রশ্ন আছে। তো প্রথম নম্বর প্রশ্ন যখন করলো মুছ উঠবে, নবী মুসা আলাইহিস সালাম কয়, মা এদের যখন 12 বছর হয়ে যাবে, এই উম্মতের 12 বছর হয়ে গেলে ছেলেগুলি মেয়েগুলি আস্তে করে সাবালক হয়ে যাবে। 18 বছর পূর্ণ হলে পূর্ণ সাবালক হয়ে যাবে। ও মা, ওই জমানার মানুষগুলি 12 বছর হয়ে গেলে ওই সময় থেকে দাড়ি মুছগুলি গজায় উঠতে থাকবে। 18 বছরের সময় একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে যাবে। কোথায় নাকি কারা কি জীবনে বিয়ে শাদী করবে, বাচ্চা কাচ্চা হবে?
এরা কি বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হবে? আর এরা কি জীবনে আল্লাহ বইলে একবার সাজদা দিবে, কোন আমল করার মতো হায়াত পাবে? মহিলা প্রশ্ন করেছে, এরা কি জীবনে কি আপনার কষ্ট হয় নাকি 4-5 মিনিট? জরুরি কথা, খুব মনের আওয়াজ আমি করলাম না, যেটা হুজুরে উঠাইছে এই সবে বরাতের কথা বইলা এই কথাটা আমার মনে করে দিচ্ছে, যার কারণে বলতে হচ্ছে, বুঝতে পারছেন? নাইলে আমি আজকে ওয়াজের 1 সুতা আমার ইচ্ছা ছিল না। আমার বাবা জিরা মহিলা বললেন, ওই জমানার মানুষগুলিকে আল্লাহকে আল্লাহ বলে একবার সেজদা দিবে, এরা কি সাবালকের ওই বয়স পাবে যে বয়স থেকে বান্দার জীবনে ইবাদত আমল নামাজুল্লাহ ফরজ হয়? এই বয়সকে এরা পাবে? এরা কি জীবনে বিয়ে শাদী করবে? এরা কি জীবনে ঘর বাড়ি বাঁধবে? এদের কি কোনো সংসার হবে? এদের জীবনে কি কোনো ছেলে মেয়ে জন্ম হবে? নবী মুসা আলাইহিস সালাম কি এই মহিলা প্রশ্ন করলেন। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলেন, মা এই কথাগুলি আমার আল্লাহ আমারে জানায়া দিয়েছে, আমার আল্লাহ আমারে শুনিয়ে দিয়েছে। মা ওই জমানার উম্মতগুলি 60 থেকে 70 বছর হায়াত, এর ভিতরে এই মানুষগুলি 12 বছর হয়ে গেলে সাবালক হয়ে যাবে, 18 বছর সময় পূর্ণ সাবালক হয়ে যাবে। এই মানুষগুলি, এই জমানার উম্মতগুলি ছেলেরা মেয়েরা এরা এই বয়সের ভিতরে বিয়ে করবে, এদের সংসার আদি হবে, এদের গরু ছেলে মেয়ে সন্তানাদি জন্ম হবে, এবং এদের মধ্যে এমন দরজার আবেদ হবে রে মা, এই জমানার উম্মতগুলি আমার উম্মতগুলিও যা হয় নাই, 700 বছরও যেই দরজায় পৌঁছতে পারে নাই, আমার উম্মত গাউসুল আজম হবে না গো মা। দাউদের উম্মতগুলি গাউসুল আজম হবে না, ওই দরজা পর্যন্ত পৌঁছতে পারবে না। সুলাইমানের উম্মত গাউসুল আজম না, ওই 60 থেকে 70 বছরের হায়াত বলা উম্মতগুলি শুধুমাত্র গাউসুল আজম নয়, এরা নবী হবে না। ওলির দরজা তো পরের কথা, এরা বেলায়েতের ওলি হয়েও নবুয়তের নবীর পাওয়ার এরা রাখবে। আল্লাহু আকবার। পুরগুল দরবার শরীফ ডক্টর সদর আহমদ বীর সাহেব কাবলা সুবহানাল্লাহ। কি কয়, কেন 50 থেকে 60 বছর, 60 থেকে 70 বছর হায়াত হবে, এর ভিতরে ওলি হবে, গাউস হবে, কুতুব হবে, কুতুবুল ইরশাদ হবে, কুতুবুল আকতাব হবে, কুতুবুল আলম হবে। ও মা, এই 60 বছরের মানুষগুলি শিবরাইনের জমিন থেকে, সতুরার জমিন থেকে, পুরকুলের জমিন থেকে একটু চক্ষু বন্ধ করবে, একটা মুরাকাবা করবে, 60 বছরের হায়াতেদের এমন পাওয়ার হবে রে মা, এই দুনিয়ার জমিনে পয়সা সেকেন্ডের আগে দুনিয়া পারি দিয়া আরশের মালিক আল্লাহর সঙ্গে রুহানি দিয়া কথা বলতে পারবে। এর দুনিয়ার জমিনে পয়সা এই কালবের পাওয়ার দিয়া, রুহানি পাওয়ার দিয়া আরশের মালিক আল্লাহর সঙ্গে কথা বলবে, অথচ বয়স হবে 60 বছর, বয়স হবে 63 বছর, বয়স হবে 50 বছর, এরা আল্লাহর সঙ্গে কথা বলবে। মা তোমার কি জানাই দিবে একটা কথা? বলো বাবা কি? শুনি আলো মা, এই কথা আল্লাহ বলছে, আমার উম্মতগুলি 700 বছরে, 800 বছরে, 500 বছরে, 400 বছরে যে ইবাদত করতে পারে নাই, ওই উম্মতের জন্য নাকি আল্লাহ সবে বরাত নামক একটা রাত্র দিব, আমার আল্লাহ সবে কদর নামক রাত্র দিব। ও মা, আমার আল্লাহ নাকি আরাফার রাত্র নামক একটা রাত্র দিব, আমার আল্লাহ ঈদুল ফিতর নামক, ঈদুল আজহা নামক রাত্র দিব রে মা। এই যে সবে বরাত নামক রাত্র, এই একটা সবে বরাতের রাত্রকে বান্দা যদি মাগরিবের পর থেকে এই রাত্রটা ফজর পর্যন্ত ইবাদত করে, জিকির করে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, আল্লাহর কাছে তওবা করে, কান্নাকাটি করে, আল্লাহর কাছে হাত বিছায়া জীবনের গুনাহ ভিক্ষা চায়, ক্ষমা চায়, মাগফিরাত চায়, আল্লাহর নাকি এত দয়া হয়ে যায় গো মা। 1000 বছর একটা মানুষ ইবাদত করলে 700 বছরের মানুষটা দিনে রাতে, দিনে সারাদিন রোজা রাইখা আর সারা রাত্র ভর না ঘুমাইয়া 700 বছর ইবাদত করলে যত সওয়াব হবে গো মা, ওই জমানার নবীর উম্মতগুলির একটা সব রাতের রাত্র
রাত্রকে আল্লাহ নাকি আমল নামার মেমোরি বানায় দিবেন। এই আমল নামার মেমোরি আখিরি জামানার পয়গম্বরের রহমত দিয়া ওই আমল নামাটাকে রাত্রটাকে ভরপুর করে দিয়ে আল্লাহ পাক ওই উম্মতের আমল উঠায় দিবেন। যদিও একটা রাত ওই মানুষটা ইবাদত করেছে আল্লাহর দরবারে একাধারে 1000 বছর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, সুবহানাল্লাহ। এই একটা রাত্রি ইবাদত করব, বছর হলো 60, 70, 40, কিন্তু এই বছরের মধ্যে আবার উম্মতের 800 বছর হায়াতে যা বরকত না হইছে, যে 700 বছর হায়াতে যে বরকত না হইছে, শুধু ওই জমানার আখিরি পয়গম্বরের শুধু একটা রহমতের ছোঁয়া জমিন যে কদম মোবারকে মিশে যাবে। এই জমিনের ধুলি বালি, ওই জমিনের আলো বাতাসে, ওই জমিনের দিনে রাত্রির মধ্যে এমন এক রহমত মিশে থাকবে গো মা, এমন এক রহমত মিশে যাবে গো মা। ওই জমানার মধ্যে, ওই ধুলি বালির মধ্যে মানুষটা মাথা ঠেকায়া একটা সেজদা করলে, ওই রাত্রে একটু কেঁদে উঠলে, ওই জমানায় মুহাম্মদের রাহমাতুল্লিল আলামিনের কদম লাগা ওই জমিনের বরকতে ওই সেজদায় 1000 বছর ইবাদতের সওয়াব মেমোরি বানায়া ওই জমানার 60 বছরের উম্মতের আমল নামার কলবের ভিতরে আল্লাহ ঢুকায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমল নামার কলবের মধ্যে আল্লাহ ঢুকায় দিবেন। রাত্র হবে একটা, শবে বরাত নামক রাত্র। আল্লাহ 1000 বছর ইবাদত মেমোরি বানায়া এই একটা রাত্রির ভিতরে রাহমাতুল্লিল আলামিনের কদম লাগা জমিনের সাজদা, এই একটা রাতের সাজদাকে আল্লাহ মেমোরি বানায়া 1000 বছরের ইবাদতের সওয়াব তাদের উম্মতের আমল নামার মধ্যে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, চিনলে না রে কপালে পোড়া নূর নবীজির শান, বলুন চিনলে না রে কপালে পোড়া নূর নবীজির শান। ও ভাই চিনলে না রে কপালে পোড়া নূর, হায়রে যেই নবীজির শানের কথা আল্লাহ জি ফরমান। ও ভাই যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান, চিনলি না রে কপালে পোড়া হাবিবুল্লাহর শান। আহা চিনলি না রে কপালে পোড়া রহমতে আলমের শান। আহা চিনলি না রে কপালে পোড়া আল্লাহর বন্ধুর শান। আহা চিনলি না রে কপালে পোড়া নূর নবীজির শান। আমার বাপজিরা, আশিকিনে জাকিরিনেরা, যে মাসের মধ্যে আমরা এসে পৌঁছেছি, এটা হলো গোটা উম্মতে মুহাম্মদীর সারা জীবনের আমল নামার মেমোরি। আমল নামার কি রাত্র একটা আর 1000 বছর হায়াত পায়া ওই উম্মত জীবনে যা করতে পারে নাই। আমার নবীর উম্মতের হায়াত কম, কিন্তু বরকত হলো সমস্ত নবীদের উম্মতের গড় হায়াতের চাইতে বেশি। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের উম্মতের, কারণ ওই সময় হায়াত ছিল বেশি, হইলে কি হইব? ওই সময় মক্কা থেকে যদি কেউ রওনা করছে, মক্কা থেকে যদি কেউ ফিলিস্তিনে রওনা করছে, যাইতে সময় লাগছে 3 মাস, আইতে সময় লাগছে 3 মাস, তো 6 মাস থেকে তার হায়াত বেশি, কিন্তু হাঁটতে হাঁটতে 6 মাস চলে গেছে। একটা কাজ মাত্র, ফিলিস্তিন যাইবে, একটু দেখে আসবো বাইতুল মুকাদ্দাস, এই কাজটাই করবে, এতটুকু কাজে, কিন্তু সময় লাগছে কয় মাস না? 6 মাস, আইতে 3, যাইতে। আর আমরা এই হায়াত কম, কিন্তু ফিলিস্তিন দেখতে চান, সকালে একটি বিমানে উঠেন 6টার সময়, আপনি 12টার মধ্যেই ফিলিস্তিন হাজির। দেখা টেকে আবার বিকালে প্লেনে ওঠেন, দেশের মধ্যে হাজির। আপনার হায়াত কম, কিন্তু তারা 6 মাসে যা করছে আপনার একটা দিনের মধ্যে 8 ঘন্টার মধ্যে তা করে ফেলে। ঠিক না ভাই? ঠিক। আর এর চাইতে কম সময় দেখতে চান, মোবাইলে একটু ফিলিস্তিন, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস লেখেন, লেখা সার্চ দেন, তাইলে তার যাওয়া লাগে না, ঘরে বসে দেখবেন। ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক।
আপনি কি আমেরিকায় গিয়ে বন্ধুরা দেখবেন, যাইতে তো 27 ঘন্টা সময় লাগে প্লেনে, এইটাও দরকার নাই, একটু ফোন দেন, ভিডিও কল দেন, সেকেন্ডের মধ্যে বন্ধু এটাকে রিসিভ করলে, ছেলে রিসিভ করলে হাই হ্যালো কেমন আছো বলে আপনার ছবি এই আমেরিকার মোবাইলে, ছেলের মোবাইলে, আর ছেলের ছবি ভিডিও আপনার মোবাইলে, হাই হ্যালো একদম দেখা শুইনা বুইজা কোন রুমে কিভাবে কি আছে কোন জায়গায় একদম বাংলাদেশ থেকে মেজারমেন্ট সহ দেখা শুনে কথা বলতেছেন। হইলে কি হায়াত কম, কাজ তো করেন সব নবীর উম্মতের ডাঙ্গ, ঠিক না? ঠিক, সব নবীর উম্মত যা করতে পারে নাই আপনি শুধু হাতের মুঠোয় রেখে তা করেন। বিশ্ব জগৎ দেখছেন আপনি আপন হাতের মুঠোয় রেখে। সুতরাং সারা বিশ্ব আপনি চালাচ্ছেন। তারা যদি আমেরিকা দেখতে চায়, অন্য দেশ দেখতে চাইছে, হাঁটতে হাঁটতে 4 বছর 5 বছর। বাবাজিরা আমার, যখন আমার নবীর যুগে মানুষগুলি এই দেশের রওনা করেছে, নৌকায় 9 বছর সময় লাগছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছতে। আর আপনি 9 বছর থাক দূরের কথা, সকালে উঠবেন মাত্র 6টায় উঠলে আপনি 11টার মধ্যে আরব দেশে গিয়ে হাজির হয়ে যাবেন। তাহলে তাদের লাগলো কয় বছর? 9 বছর। কয় বছর? 9 বছর। কলম্বাসের মতন বাক্য পৌঁছে যাব নতুন দেশ। এই কলম্বাসের মতো যদি কোনো নতুন দেশ আমেরিকা আবিষ্কার করতে চান, কিতাবের রেফারেন্সের মধ্যে আছে, ভূগোলের সমীক্ষায় এসেছে, 1 দিন 2 দিন নয়, এই নবচারী 1-2 বছর নয়, প্রায় 50 বছর উনি এই পরিভ্রমণ করে এই নৌকাচারী এরপরে কলম্বাস এই নতুন দেশ আমেরিকায় পৌঁছেছিলেন। 50 বছর সময় গেল, আর আপনি করে ফেলবেন 1 দিনের মধ্যে, ঠিক না? ঠিক। আর গেল সময় কয় বছর? আমেরিকা পৌঁছতে কয় বছর গেল? আর আপনি যদি একটা বিমানে বাংলাদেশ থেকে আমেরিকার বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স বা ইউনাইটেড এয়ারলাইন্স উঠেন, আপনি মুহূর্তের মধ্যে আপনি উঠলেন, আর মনে হয়তো ঘুমাইতেছেন, একটা দিনের পথ পাড়ি দিয়ে ওই দেশে হাজির হয়ে যাবেন। তাইলে তাদের 50 বছরের কাজ আপনি করেন কয় দিনে? আপনি বলেন না কয় দিনে? কি কথা করি, কি হৃদয়ের মধ্যে কি বুঝ তৈরি হয় না? এই জন্য আপনার হায়াত কম হইলে কি হইব? বরকত সমস্ত নবীদের উম্মতের সবার চাইতে বেশি বরকত আল্লাহ আপনার আমার অর্থাৎ আমার আখির জামানার পয়গম্বর উম্মতের এই হায়াতের ভিতরে সমস্ত বরকত আল্লাহ আপনার আমার ডাইরেক্ট দিয়েছে। আবার এই মানুষটা একটা মোরাকাবা করে, পীরের তালিম নেন, তরিকার আমল করে, কিসের আমেরিকার ইন্ডিয়া, কিসের বিমান আর মোবাইল, কিচ্ছু লাগতো না। সেকেন্ডের মধ্যে নিজের কালবের সাধনা মোরাকাবা দিয়া এই দুনিয়ার সমস্ত দরজা পাড়ি দিয়া আরশের মালিক আল্লাহর সঙ্গে আপনি কথা বলবেন। মুহূর্তের মধ্যে আল্লাহর সঙ্গে আপনি কথা বলতে শুরু করবেন। এই জন্য তো তাফসিরে বলছে সুবহানাল্লাহ, যে আমার নবী তো মেরাজে গেল বুরাক দিয়া, তাই উনি মেরাজে বুরাক দিয়ে গেলেন, জিবরাইল সিদরাতুল মুনতাহার পরে যাইতে পারে না, আর সিদরাতুল মুনতাহার পর থেকে বুরাকও যাইতে পারে না। ওই জায়গা থেকে রফরফ চলে আসলো, রফরফ আমার নবীর নিয়ে গেল, একটানে আরশে মওলার কাছে নিয়ে গেল। আরশে মওলার কাছে থেকে ভিতরে লা জামান লা মাকান কাবা কাউসাই, ওই জায়গায় রফরফও যাইতে পারে না, শুধু আল্লাহ আমার নবীর নিয়ে গেল আল্লাহর নবীর জায়গায়। ওইটা কোন জায়গায় কিভাবে আল্লাহর নবী ছাড়া কেউ জানে না। এখন আমার নবীর যখন বিদায় দেন, বুরাক তো থামে গেল সিদরাতুল মুনতাহায়, রফরফ থামে গেল আরশের কিনারায়, আল্লাহর নবী চলে গেছেন এর চাইতে যেখানে দিন নাই, রাত্র নাই, সময় নাই, ঘন্টা নাই, লা জামান লা মাকান, ওইখানে কোটি কোটি কোন দূরত্বে কোন জায়গায় কেউ জানে না। তখন আল্লাহর নবীরে যখন আল্লাহ বিদায় দেন, তখন নবী আসলো কি দিয়া? যাইতে না বুরাকার রফরফ, আইতে কি নিয়ে আস। ও আমার বাবাজিরা, এটিতে পড়ে না, তখন তো বন্ধু নাই, জিবরাইল নাই, কেউ নাই, সবই তো জায়গা জায়গা আটক হয়ে গেছে। ফাটাইলো গাড়ি দিয়ে, কি দিয়ে কিভাবে আসলেন নবী আমার? এই ওয়াজকে এখন করার সময় আছে? সময় নাই। আর একদিন ইনশাআল্লাহ আমার বাপজিরা, নবী আসলো কি করে? এখানে এই তরিকার সবচাইতে বড় ওয়াজ, ওই জায়গায় আল্লাহর ওলি তরিকা সিনার সঙ্গে সংযুক্ত। আমার নবী পাক যখন আল্লাহর দিদার পেয়ে আল্লাহর মহা মিলনের মধ্যে মিশে যান, তখন যে এই ঘটনাটা ঘটছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাওয়ারগুলি উম্মতে মুহাম্মদী আশিক রাসূল নবীর পাগলদের আল্লাহ ওয়ালাদের সিনার মধ্যে আল্লাহ পাওয়ারগুলি দান করেন। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তুরকুল গাউসিয়া হাবিবে দরবার শরীফ।
যাই হোক, আমার মাহফিল ছিল গতকাল, দিয়েছেন আজকে, মানে আগামীকাল দিয়েছেন আজকে। নাই হয় 9টা থেকে মাইক ধরতে পারলে আপনাদেরকে মন মতো সবে মেরাজ সবে বরাত উভয়ের উপরে একদম তাফসির ভিত্তিক। আর তাফসির কি, যেগুলো একদম অথেন্টিক বিশ্লেষণ ও থেকে শোনাতে পারতাম। শুধু এতটুকুনি মনে রাখি, সময় স্বল্প, দুয়ারও সময়, শুধু আমরা এটা মনে রাখি আখিরি জামানার পয়গম্বরের এমন এমন রাত্র আল্লাহ দিয়েছে, এমন এমন আমল আল্লাহ দিয়েছে যে এটা কালে সকল নবীর উম্মতের আমল নামা একসঙ্গে করে তার চাইতেও দ্বিগুণ বরকত দিয়া আল্লাহ পাক আর নবী দানেন কেমন বরকত ডালছে। ওই আমলগুলি এক রাতে কিন্তু আমার আল্লাহ সমস্ত উম্মতের চাইতে ভারী করে আপনার জন্য এটাকে আমল নামার মেমোরি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই শবে বরাত ওই সকল রাতগুলিতে ইবাদত করতে চাই কি চাই না? এইটির মাইতো হুজুর একটু আগে বলছে একদল বেয়াদব আছে শবে বরাতের আমল যেন না করতে পারেন মসজিদ তালা দিয়ে দেয় এবং শবে বরাত লাগতো না, এটা বেদাত বলে উড়াইয়া দেয় আহলে খবিস নামক বেয়াদবের গোষ্ঠীরা। এবং এই জাতীয় কিছু ওয়াহাবি অভিশপ্তরা আছে যারা নবীর দুশমন, শবে বরাত, শবে কদর, ওই সকল আমলের দুশমনগুলি বাবাজিরা আমার আপনাকে আমাকে এই সকল আমলগুলি করতে দেয় না। কিন্তু আমরা কি তাদের কথা শুনবো না? আমার নবীর তরিকা ওলিদের তরিকায় এই শবে বরাত ওই সকল মহিমান্বিত আমলগুলি আমরা করতে চাই কি চাই না? চাই কি চাই না? চলবে কি চলবে না? সকলে বলি মারহাবা। এই জন্য বাবাজিরা আমার শবে বরাতের রাতে পুরকুল দরবারে মাগরিব থেকে একদম ফজর পর্যন্ত সারা রাত ইবাদত হয়। শেষ রাত্রে আপনাদের ইবাদতের পরে এখানে সকল মানুষের জন্য খাবারের ব্যবস্থা প্রথম রাত্রেও থাকে, শেষ রাত্রেও সেহরির ব্যবস্থা থাকে এবং সকল ভক্তবৃন্দ সহ ছাত্র শিক্ষক আমরা যারা আছি সকলে আবার সেহরি খেয়ে রোজা রেখে এরপরে ফজরের নামাজ পড়ে আবার বিশেষ মুনাজাত দোয়া তাসবিহের মাধ্যমে শবে বরাত উদযাপন করা হয়। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা ওইখানে চলে যাবেন। একটা রাতের শবে বরাত করেন, বুঝতে পারবেন ওলির দরবারে আমলটার শবে বরাতের কি প্রকৃত আমল, কি সিস্টেম, কি আমল সেখানে হয়, একবার গেলে বুঝতে পারবেন। আপনাদেরকে আমি এবারের জন্য দাওয়াত দিলাম, যাবেন ইনশাআল্লাহ। শবে বরাতে যাওয়ার চেষ্টা করবেন, একটাবার দেখে আসেন, তখন বুঝতে পারবেন। বাবাজিরা বিভিন্ন জায়গার ওয়াহাবিরা পর্যন্ত এখানে শবে বরাতে এসে আমল করে বইলা গেছিল যে শবে বরাত কি, এটার মর্তবা মহিমা সাত এই পুরকুল দরবারে আমলে বসে বুঝে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং আপনারাও চেষ্টা করবেন যাওয়ার জন্য। যাই হোক, আমার আর সামনে পারছি না, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। সবাই বলি আমিন। হায়াত অল্প, সুবহানাল্লাহ। মহিলা কয় মুসুলব সংসার করব, এরা কি সাবালেক হইব? এরা কি জীবনে আল্লাহ বলে সাজদা করব? এরা কি জীবনে কোন আমল করব? এরা কি হায়াতটা পাইব? বাবাজিরা আবার সবগুলি আমরা করি কি করি না? ওই জামানার কোন উম্মতের, ওই জামানার কোন উম্মতের বুর্জ খলিফা নাই, টুইন টাওয়ার নাই। এই জামানার উম্মতের হায়াত 50 বছর, কিন্তু এমন ইমারত বানায় যে ওই জামানার কোন নবীর উম্মত এটা কল্পনাও করতে পারে নাই। আল্লাহ সায়েন্স, জ্ঞান, বিজ্ঞান সব এই জামানার উম্মতের মধ্যে ঢেলে দিয়েছে। ঠিক না? ঠিক। টেকনোলজি, প্রযুক্তি সব আপনাকে দিয়েছে। ওই জামানে একটা রিক্সাও নাই, ওই জামানে একটা মাইক্রো নাই, ওই জামানে একটা প্রাইভেট কার নাই, ওই জামানে একটা মোবাইল নাই, ওই জামানে নেটওয়ার্ক নাই, ওই জামানার মধ্যে একটা সাবমেরিন কেবল নাই, ওই জামানার মধ্যে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, এইভাবে আরো ঝলমলে লাইটের ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। কিন্তু এই জামানায় এসে হায়াত স্বল্প, কিন্তু কি করেন নাই। ঠিক না? ঠিক। হায়াত অল্প কিন্তু করেন নাই, এটা কি হয় না সামনে জানি আরো কি দেখেন। ঠিক না? ঠিক। আল্লাহ যেন আমাদেরকে আর বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া করার, বেশি বেশি করে নবীর আনুগত্য করার তৌফিক দেন। সব হলো রাহমাতুল লিল আলামিনের কদমের বরকত। সব একমাত্র কার কদমের বরকত? আমার নবীর কদমের বরকত। নবীর উসিলায় আল্লাহ সারা পৃথিবীতে জ্ঞান, বিজ্ঞান দিয়া এবং আমল ইবাদতের রহমত দিয়া, সর্বময় ফজিলত দিয়া গোটা আসমান জমিন জগৎটাকে ভরপুর করে দিয়েছে। ওই নবীরে বেশি বেশি করে ওই নবীর গোলামি আমরা চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? হাতটা উঠায় বলি চাই কি চাই না? আমার নবীর আমার আল্লাহর সাক্ষী করে দেখায় দেয় আমরা আরো আমার নবীরে ভালোবাসতে চাই কি চাই না?
সুন্নতের আমল চাই কে চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, মা মেয়ে লোকেরা, দোয়া শুরু হচ্ছে। যে যেখানে আছে আল্লাহ যেন এই মাহফিল কবুল করেন, জীবনের গুনাহগুলি মাফ করে দেন, হেদায়েতের দরজা নসিব করে দেন। মন ভরে আমার আল্লাহ পাকের দরবারে যে যেখানে বসে আছেন ওইখান থেকে আল্লাহ যেন এই মাহফিলটাকে আমাদের আমল নামায় আমলের মেমোরি বানায়া দেন। আমার আল্লাহরে প্রাণ ভরে তরিকতের মাসনুন মোতাবেক কয়েক মর্তবা ইসমে জাতের জিকির দিয়ে আমার আল্লাহকে একটু ডাক দেন মহব্বতে। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বাবাজিরা, পর্দার আমার মায়েরা, সকল আম্বিয়া কেরামের জিকির, আউলিয়া কেরামের জিকির, আল্লাহর দরবারে ঈমানের কালেমা বুকে লইয়া আমার আল্লাহর কাছে তরিকতের মাসনুন মোতাবেক কাদরিয়া ও চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী কয়েক মর্তবা নফিস পাতের জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه আমার বাবজিরা এই শিবিরের মধ্যে পড়া বাইতুল আশরাফ জামে মসজিদের মুসল্লিয়ানের উদ্যোগে 18তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন এই মহল্লায় যত পড়শিরা কবর দেশে শুয়ে আছে বাইতুল আশরাফ জামে মসজিদের উদ্যোক্তা প্রতিষ্ঠাকারীরা জমিদাতারা যে যেখানে কবরে শুয়ে আছে আল্লাহ যেন কবরগুলির রিয়াজুল জান্নাত বানায় দেন আমরা যারা হাজির জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ আল্লাহর দরবারে যার যত আবেদন আমার আল্লাহ যেন মঞ্জুর করে নেন যাদের যত হাজত পূরণ করে দেন আমার আল্লাহর কাছে সর্বরহমতের আশায় সূরা ফাতিহা একবার ইখলাস শরীফ 3 বার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود شريف جيد اللهم صل على سيدنا محمد الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا اللهم صل على محمد وآله وسلم যে যেখানে আছি আল্লাহর দরবারে খাস তওবা করি জীবনের গুনাহ লয়া আল্লাহর দরবারে ভিক্ষা চাই ও মেহেরবান আল্লাহ তামাম জীবনের গুনাহ আজকার তওবায় মাফ কইরা দাও আল্লাহ নিয়ত করে ও মেহেরবান মালিক আমি আর গুনাহ করব না চুরি করব না ঘুষ খাইব না সুদ খাইব না মিথ্যা বলবো না পর্দা ছাড়ব না নামাজ রোজা ছাড়ব না আল্লাহ আপনার আদেশ মোতাবেক চলবো নিষেধ হইতে বেঁচে থাকবো আল্লাহ এই খেয়াল করে বায়াতের কথা নিয়ত করে তাওবার কথা খেয়াল করে জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে তওবা করে আমি যা বলি আমার সঙ্গে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি তওবা করিতেছি তামাম গুনাহ হইতে গুনাহে কবিরা গুনাহে সগীরা গুনাহে শিরকি গুনাহে বেদাতি হইতে আয় আল্লাহ তাআলা আমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করিয়া দে